সকলকে সর্বপ্রথম জানাই শুভ সকাল। আর আমার চ্যানেলের আরেকটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা ছিল পয়লা বৈশাখ। তো নববর্ষের দিন একটু সেজেছিলাম ঘরোয়া সাজে, আর সিম্পলভাবে সেজেছিলাম। সেদিন আমাদের একটু পুজো দিতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি, আর আমার দুই বাবুকেও রেডি করে নিয়েছি। তো ছেলে তো রেডি হয়ে নিয়ে ও খেয়ে দিয়ে একটু ওর ঘুম পাচ্ছিল, তাই গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। নেমে পড়ে ও কিন্তু হঠাৎ দেখে যে কোথায় চলে এসেছি। ওর অবাক হওয়াটাই স্বাভাবিক। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর আমার বর গিয়েছিল ফুলের সাজটা নিতে, মানে পুজোর জন্য যে সাজগুলো লাগে সে সাজটা নিতে। তো আমরা এক জায়গা থেকে নিয়েছিলাম, আর বাড়ির সাজটা মানে বাড়ির ফুলের আরেকটা সাজ নেওয়া হয়েছিল, ফুল প্রসাদ সমস্ত কিছু। তো এই যে দেখো, বাড়ির সবাই এসছিল। আর বাবু তো সবসময় ওর বাবার সাথে থাকতেই বেশি পছন্দ করে, কারণ ওর বাবা ওকে অনেকটা খেলায়। আমার দ্বারা সেটা সম্ভব হয় না, আর সারাদিন রেখে পড়ে ওই হি হি করে একটা নকল হাসি দেওয়াটা সত্যি অনেক কঠিন মনে হয়। তো চলো, এই যে লাইন দেবো বই কি ভেবেছিলাম, তো তাই কিন্তু বাবুর খিদে পেয়ে গিয়েছিল, যার কারণে আমাকে বাবুকে আবার ফিডিং করাতে যেতে হয়েছিল। তো এখন তো ওরা বোতল ফিড কম করে, এখন যেহেতু ওরা সলিড ফুড খেতে স্টার্ট করেছে, তাই ওদেরকে আমি ফিডিং করাই। তো দেখো, অনেকটা লাইন দেওয়া ছিল, দুপুর 1টার সময় প্রচুর ভিড়। আর মেয়েকে দিয়ে দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের কোলে। তো দেখো, ও কিন্তু একদম চুপচাপ বসেছিল। ও সেদিন এতটা জ্বালায়নি। ও কেন জানি না বাইরে ঘুরতেও ভীষণ পছন্দ করে। আর ওই নিচের মাড়িতেও দুটো দাঁত বেরিয়েছে, মানে এত সুন্দর দাঁত দুটো গজিয়েছে যে হাসলে ভীষণ সুন্দর লাগে। আর একটু ঘেমে গিয়েছিলাম, কারণ সেদিন একটু মেঘলা ওয়েদার ছিল। মন্দিরে তো প্রচুর ভিড়, আর ফোন অ্যালাউ ছিল না, যার কারণে ফোনটা ভিতরে নিয়ে যায়নি। আর পুজো করে যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, তার পেছনেই মানে মন্দিরের পেছনেই এই যে একটা জোর টাইপের আছে, মানে ঝর্ণা। যারা কল্যাণেশ্বরী মন্দির গিয়েছো তারা অবশ্যই এই জায়গায় গিয়ে ফটো তুলবেই, আমি জানি। তো দেখো, আমরা কিন্তু পুজো আমাদের হতে মোটামুটি 4টা বেজে গিয়েছিল। তো মন্দির একদম ফাঁকা, দেখতেই পাচ্ছ। মানে বলতে পারো যে একদম শেষে আমরা পুজো দিয়েছি। আর বাবুদের খাইয়েছিলাম, তো খাওয়াতে খাওয়াতে লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ওই 4টের দিকে বেরিয়েছিলাম মন্দির থেকে। তো মন্দির থেকে যাওয়ার পরে আমাদের লাঞ্চ করার, মানে লাঞ্চ তো করা হয়নি, লাঞ্চ করার ইচ্ছে ছিল যাবৎ, সেই জন্যই ভাবলাম যে ড্যাম দিকে যাওয়া যাক। কিন্তু ড্যাম দিকে যে হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু রেস্টুরেন্ট নয়, যার কারণে খাবার আমরা পাইনি ওইখানে। তো ওই ড্যাম্পের ধারে যে দোকানগুলো থাকে সেখানেই আমরা টুকিটাকি খাবার খেয়ে নিয়েছিলাম। বিকেল হয়ে গিয়েছিল, তো লাঞ্চ খাওয়াটাই খুব একটা গুরুত্বপূর্ণ মনে করিনি, ভুলে গিয়েছিলাম সে ব্যাপারটা নিয়ে। তো ধোসা খেয়েছিলাম, হ্যাঁ ধোসা খেয়েছিলাম। তো খাবারটা সেরে পরে আবার মানে ড্যাম্পের মাঝামাঝি যাওয়ারটা প্ল্যানিং করা হয়, যে তাই করব। তো দেখো, সেদিন ভালো একটু আনন্দ তো হয়েছিল ঠিকই, কিন্তু খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, কারণ সারাটা দিন এই বাইরে ট্রাভেল করতেই পেরিয়ে গেছে। কোথাও বাইরে গেলে তো হয়ই, কিন্তু এই দুটো বাবুদের নিয়ে মানে তো ওদেরও ভীষণ ভালো লাগছিল যে ওরা অনেক দিন পর বাড়ির থেকে বাইরে বেরোলো। আসলে কি বলতো, বাচ্চাদেরও মাঝের মধ্যে বাড়ির থেকে বাইরে সবার সাথে মানে মিশতে দিতে হয়, তাহলে ওরা বাইরের যে পরিবেশ সেটা জানতে পারে, যে এতটা মানে ভিড় বা এলাকায় এরকম ধরনের মানুষজন এসব দেখতে ওরাও পছন্দ করে। তো দেখো, আমরা কিন্তু রাস্তার মধ্যে যাচ্ছি, আমার ফোনে কিন্তু ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ, কারণ গ্লাস দেওয়া আছে। বাইরে এত গরম লাগছিল, যার কারণে গ্লাসটা লাগানো আছে, কারণ গাড়িতে এসি চলছিল। তো দেখো, ফ্রন্ট সাইডে কিন্তু রিফ্লেকশন হয়েছে, দিয়ে ফোনের ব্যাক সাইডটা দেখাচ্ছে। ড্যাম্পে কিন্তু প্রচুর জল।
আর এই জল দেখে আমার ভীষণ ভয় পায়, কেন জানি না, মানে জলের সাথে একটা আলাদাই শত্রুতা কাজ করে আমার। মনে হয় যে যদি জলে মানে যদি এক গলা জল হয়ে যায়, মনে হয় আমি ডুবে যাব, নিজেকে সামলাতে পারি না। তো দেখো অনেক জল, প্রচুর জল, আর এই জলের মধ্যে আমার বর চাইছিল স্পিড বোটে চাপার জন্য। তো বলছিল যে হ্যাঁ চাপবো, কিন্তু শেষমেশ ওর ইচ্ছেটা পূরণ হয়নি। আর যেহেতু নববর্ষের দিন, তাই ভালোই ভিড় ছিল, মানে নর্মাল যে ভিড় থাকে তার থেকে একটু ভিড় ছিল। আর দেখো কত রোদ দিচ্ছে, আর আমার মেয়ের যে টিপ কপালে, সেটাও পুরোটা আমার মুখে তুলে দিয়েছে, এই যে দেখো। তো আমি বুঝতে পারছিলাম না যে এটা কিসের টিপ, মানে এটা ওই পাঁঠাদের রক্ত না ওই সিঁদুরের টিপ দিয়ে, না পরে করে দেখছি হ্যাঁ ওটা সিঁদুরেরই টিপ। দেখো ওর কপালে কিন্তু যত টিপ ছিল সব কিন্তু আমার গালের মধ্যে দিয়ে দিয়েছে। আর ও ভীষণ মানে এইদিকে ওইদিকে গাড়ি দেখতে পছন্দ করছে। আর জল জল দেখতে মানে আমার মনে হয় আমার মেয়েরও সেরকম খুব একটা জল পছন্দ না। আর যে দেখো একটু ফটো তোলার ছিল, তাই বর আর আমার ছেলে আর আমার ভাগ্নি ওইখানে তিনজন ওরা রয়েছে, আমাকে ডাকলো, দিয়ে আমিও গেলাম তাদের ফটো তুলে দেওয়ার জন্যে। আর তারপরে আমরা রওনা দিয়ে গিয়েছিলাম। তো আমাদের বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর এই যে দেখো ওই মোটামুটি 11টা বেজে পড়েছিল। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম, সবাই